কোনো রকম ডিম ছাড়া সামান্য উপকরণে জলের ভাপে স্টিলের গ্লাসে তৈরি করে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জি কেক। খেতে এতটা ভালো হবে যে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। জলের ভাপে তৈরি এই কেকটি শুধুমাত্র সকাল সন্ধ্যার টিফিনে না, আপনারা এমনিও খেতে পারবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর নরম সফট তুলতুলে হয়েছে, আপনারা দেখতেই পারছেন। এতটা ভালো হবে যে একবার বাড়িতে তৈরি করে রাখতে না রাখতেই কিন্তু ফুরিয়ে যাবে। আজকে আমি কি করে এই নরম সফট তুলতুলে কেকটা তৈরি করলাম সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। একটু মিহিদানা সুজি আপনাদের এই রেসিপিতে ব্যবহার করতে হবে। এখানে আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। সেই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি আমি নিয়ে নিচ্ছি। সুজিটাকে আমাদের ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই। বন্ধুরা, আমি এখানে নিরামিষভাবে এই কেকটি তৈরি করছি, তার জন্য আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করব না। তার জন্য আমি টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশিও দিতে পারেন। এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। আর সেই ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণে এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সিটা চালিয়ে নেব আর কেক তৈরির জন্য একটা মিহি ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিটা চালিয়ে একটা মিহি ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম ভাবেই আপনাদের কেকটা তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আপনারা এর মধ্যে কোনো রকম ভাবে আলাদা করে জল মেশাতে যাবেন না, এই রকম ভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এখন আমি কেক তৈরির যে ব্যাটারটা সেটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ কেক তৈরির ব্যাটারটা আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট চামচ মেপে সেই চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব সেই একই চামচ মেপে সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। একদম অল্প সামান্য পরিমাণে আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ব্যাটারটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। অল্প সামান্য পরিমাণে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে সাদা তেল। এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে স্টিলের গ্লাস। স্টিলের গ্লাসগুলোর ভেতরে এখন আমি সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 3টে গ্লাসের ভেতরে রিফাইন তেল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ভেতরে দেখুন রিফাইন তেলটা হাতের সাহায্যে গ্লাসের ভেতরে মেখে নিতে হবে। ভালোভাবে আমি মেখে নিয়েছি। 3টে গ্লাসের মধ্যেই কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এখন কেক তৈরির যে ব্যাটারটা ছিল তার মধ্যে সামান্য পরিমাণে টুটি ফ্রুটি আর কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশ আর টুটি ফ্রুটির গায়ে অল্প সামান্য পরিমাণে আমি ময়দা লাগিয়ে নিয়েছিলাম। আর ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি কেক তৈরির ব্যাটার দিয়ে দেব। আর এইরকম ভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। এই কেকটা যেই রকম ঝটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চায়ের সাথে খেতে পারেন, এমনকি এমনিও খেতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে হোক কিংবা সন্ধ্যার টিফিনে হোক, যে কোনো সময় আপনারা এটা দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খায়। দেখুন, ওপর থেকে আমি আরো সামান্য কিছু টুটি ফ্রুটি দিয়ে দিয়েছি। এইরকম ভাবেই কিন্তু আমি 3টে কেককে তৈরি করে নেব। এখন একটা গ্যাসের উপরে ডেকচি বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি জল। এখন এক একটা করে গ্লাস আমি এর ভেতরে বসিয়ে দিচ্ছি। গ্লাসগুলোকে একটু সাবধানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আমাদের ভালোভাবে জলের ভাপে এগুলোকে স্টিম করে নিতে হবে।
জলের ভাপে বেশ কিছুটা সময় স্টিম করে নিলেই কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে সফট এই সুজির কেকগুলো খুবই সহজে তৈরি হয়ে যাবে। ওপর থেকে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে স্টিম করে নিতে হবে। 20 থেকে 30 মিনিট মতন স্টিম করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে গ্লাসগুলো পুরোটা ফুলে উঠেছে গ্লাসের থেকে কেকটা, আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্লাসগুলোকে হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। একটা কাঠি দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা যদি এইরকম ভাবে পুরো একদম পরিষ্কারভাবে বেরিয়ে চলে আসে, আপনারা বুঝে নেবেন কেকটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্লাসের থেকে এখন আমি কেকটাকে আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম মোল্ড ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট ঘরে থাকা অল্প সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর নিরামিষ নরম সফট তুলতুলে কেক তৈরি হয়ে গেল, তাও আবার জলের ভাপে। কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখুন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এইরকম ভাবে আপনারা কেক তৈরি করে কৌটাবন্দি করে রেখে দিতে পারেন। আর যখন আপনারা যে কোনো রকম নাস্তা করবেন অথবা টিফিন করবেন তখন কিন্তু আপনারা এই কেকগুলো খেতে পারবেন। কোনো রকম ভাবে কিন্তু এই কেকগুলো নষ্ট হয়ে যাবে না। দেখুন বন্ধুরা, কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে আপনারা দেখতেই পারছেন। দেখে হয়তো বুঝতেই পারছেন যে কতটা নরম সফট হয়েছে। এইরকম ভাবে সম্পূর্ণ কেকটাকে আমি আপনাদের ছোট ছোট করে গোল গোল করে টুকরো করে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।